ঈদ মোবারক। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি মোর্শেদ মিয়াজি। সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশে গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢল নামে বিশিষ্ট নাগরিক, কূটনৈতিক, রাজনৈতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের। এক পর্যায়ে সেই জনস্রোত বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে যায়। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের দোয়া চান। বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছে সরকার। পরে সপরিবারে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তারেক রহমান। স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত, দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেলা 12টায় যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুজনের মধ্যে অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়েছে। কুশল বিনিময় শেষে তাদের মধ্যে একান্তে আলাপচারিতায় সময় পার করেন তারেক রহমান ও ডক্টর ইউনুস। জাতীয় ঈদগাহে প্রায় ৩৬ বছর পর এক কাতারে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সদস্য ও বিচারপতিগণ। সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন তারা। অংশ নেন বিচারপতি, মন্ত্রী পরিষদ, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজের শেষে খুতবা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানীর মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে ঈদের জামাতে অংশ নেন জামায়াতের আমির। ঈদ উপলক্ষে ভোর থেকেই মিরপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ওই মাঠে সমবেত হন। বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে পুরো এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে সারা দেশে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন ছোট বড় সবাই। ঘোরাঘুরি, আড্ডা, ছবি তোলায় ব্যস্ত দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা।
দুই দফা বৃষ্টি আর মেঘলা আকাশেও কক্সবাজার সৈকতে ভিড় করেন হাজারো মানুষ। পর্যটক সহ স্থানীয়দের সরব উপস্থিতিতে সৈকতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত। 18 কিলোমিটার সৈকতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। ঈদ জামাত শেষেই টাঙ্গাইলে বিনোদন কেন্দ্রে ছুটে আসেন দর্শনার্থীরা। সিলেটে MAG ওসমানী শিশু পার্কে ঢল নামে সব বয়সীদের। এছাড়াও জামালপুর সহ বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্রে ভিড় করেন সর্বস্তরের মানুষ। এবার জানবেন ফেরার খবর। ঈদের দিনেও পরিবারের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে ঘরে ফিরছেন নগরবাসী। তাই যাত্রী চাপ কম থাকায় স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন তারা। সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করছে তারা। কেউ কেউ ঈদের নামাজের আগে, আবার কেউ বা নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন মহাখালী আন্তনগর বাস টার্মিনালে। যাত্রী কম থাকায় বাসের কর্মচারীরাও যাত্রীদের ডাকাডাকিতে ব্যস্ত সময় পার করছেন। তবে অধিকাংশ বাস কাউন্টার বন্ধ থাকলেও খোলা আছে সীমিত সংখ্যক কাউন্টার। এদিনেও বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। দূরত্ব ভেদে 100 থেকে 150 টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। BRB Hospitals Limited, কাঙ্ক্ষিত সেবার। রাজধানীর প্রাচীন ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনতে 3 দিনের ঈদ আনন্দ উৎসবের আয়োজন চলছে। ঈদ জামাত শেষে রাজধানীতে শিক্ষার্থী ও সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শেষ হয়। আয়োজকরা জানান, ঢাকার নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফেরাতে 3 দিনের আয়োজন করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, সামনের দিনগুলোতে বর্ণাঢ্য আয়োজন আরও বিস্তৃত হবে। জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে 2 সহোদর সহ 4 জনের মৃত্যু হয়েছে। বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত ভাসমান ড্রাম সেতুতে অতিরিক্ত মানুষের চাপ সৃষ্টি হলে সেটি উল্টে যায়। এতে নদে পড়ে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। ঘটনাস্থলেই 2 সহোদর সহ 3 শিশুর মৃত্যু হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন অন্তত 7 জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদিনের কন্যা মায়ামণি, ঝালুরচরের শের আলীর কন্যা খাদিজা আক্তার, মোতালেব হোসেন ও আবির হোসেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও এতে ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এই কেন্দ্রটির আশেপাশের বাসিন্দাদের কোনো ঝুঁকি নেই বলেও নিশ্চিত করা হয়। ঈদের দিনেও ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। জবাবে বাগদাদে মার্কিন স্থাপনা, গোয়েন্দা সদর দপ্তর ও যোগাযোগ ভবনেও হামলা চালিয়েছে তেহরান। ইরানের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কিন্ডারগার্টেন সহ অন্তত 10টি স্থানে আঘাত হানে। এছাড়া ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের 14 কোটি ব্যারেল তেলের উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য তুলে নিলেও যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।